মানি প্ল্যান্ট আমরা মোটামুটি প্রত্যেকেই জানি গাছটি ভীষণ লাকি একটি গাছ। আর গাছটির নামের সঙ্গেই মানি ব্যাপারটি জড়িয়ে রয়েছে। তবে এই গাছটি আমরা যখন আমাদের ছাদ বাগানে রাখি, তো এই গাছের রিপোর্ট সম্পর্কে আমরা কখনোই ভাবি না। এই গাছটিকে আমরা লাগিয়ে দেওয়ার পর যেহেতু যে কোনো রকম কম যত্নেই বা খুব অযত্নেই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে একটা জংলি গাছের মতো, ঠিক সেই গাছটিকে যদি একটু যত্ন করা যায় তাহলে কিন্তু আরো ভালো হয়ে থাকে। তো এই সমস্ত গাছগুলি যাদের একই টবের মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে, তারা সেই সমস্ত গাছগুলিকে একটু রিপোর্ট করুন এবং একটু পরিচর্যার পরিবর্তন করুন, দেখবেন গাছগুলি আরো সুন্দর হয়ে উঠবে। তো যারা মূলত হ্যাঙ্গিং একটি হ্যাঙ্গিং পটের মধ্যে রেখে দিয়েছেন, দীর্ঘ সময় ধরে রেখেছে, তাদেরও তাই হবে। এগুলো একটু চেঞ্জ করুন এবং নতুন করে আবার একটু করার চেষ্টা করুন, একটু পট চেঞ্জ করুন বা ওই পটের মধ্যে একটু মাটি এলোমেলো করে দিয়ে আপনারা একটু চেঞ্জ করুন। আর দীর্ঘ টবে একই গাছ যখন থাকে তখন কি হয়, সেই গাছের রুটগুলি সেই সমস্ত টবগুলি চারদিক দিকে জমাট বেঁধে যায়, গাছ খুব একটা ভালো খেলতে পারে না। পরবর্তীতে গাছের একটা সময় আসে, সে বয়স অনুযায়ী গাছের যতটা পরিমাণ গ্রোথ হওয়ার কথা ঠিক ততটা পরিমাণ হয় না। আর আমরা সবসময় একটা কথা বলি যে এই সমস্ত মানি প্ল্যান্টগুলিতে খাবারটা আমরা সবসময় কম দিতে বলি। যদি অতিরিক্ত খাবার আপনি এখানে ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু গাছের শেপ একটা সময় আসতে আরো নষ্ট হয়ে যাবে। তো চলুন আজকে মানি প্ল্যান্টের আমরা কি করে রিপোর্ট করব, কি করে এই সমস্ত গাছগুলিকে আরো সুন্দর করে তুলবো, এই সমস্ত বিষয় নিয়ে বেশ কিছু টিপস নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে বলি যে যেই টবগুলিতে রয়েছে আপনার মানি প্ল্যান্টগুলি, সেই টবগুলি থেকে এক সাইজ বড় মাপের টব আপনারা রেডি করে নিন। সেটা আপনার পুরনো টব হতে পারে, মাটির টব হতে পারে, প্লাস্টিক টব হতে পারে, সিরামিক টব হতে পারে, আপনার ছাদ বাগানে থাকা আপনার পছন্দের যে কোনো টব হতে পারে। এবার কখন আপনি রিপোর্ট করবেন, যখন দেখবেন আপনার গাছটি একই টবের মধ্যে অন্তত বছর দেড়েক পার হয়ে গেছে বা দুটো সেশন পার হয়ে গেছে, একই টবের মধ্যেই রয়েছে, কিন্তু এই গাছ কোনো রকমে আপনি বুঝতে পারবেন না তাতে কিন্তু গাছে কোনো ক্ষতি হচ্ছে কিনা। কিন্তু গাছগুলি মূলত আপনি যেটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই সমস্ত গাছের পাতাগুলিতে, তাহলে দেখবেন যে একদম পাতা ছোট হয়ে এসছে, পাতার সাইজ মোটামুটি হয় বড় নেই। আর একই টবের মধ্যে থাকার জন্য পাতার মাঝের দূরত্বটা অনেকটা বেড়ে গেছে, ঘন ঘন পাতা নেই। ঠিক আছে, এই ব্যাপারগুলি আপনাকে দেখতে হবে, এই সমস্যাগুলি তৈরি হবে। এবার রিপোর্টিং এর জন্য আপনাদের মাটি লাগবে। মানি প্ল্যান্টে যেন সবসময় আমি বলে থাকি যে মানি প্ল্যান্টের মাটি নিয়ে তো ভাবার কিছু নেই, জাস্ট ওয়েল ড্রেনেজ একটা মাটি হলেই হবে। আর মানি প্ল্যান্ট এমন একটি গাছ যে গাছটি যে কোনো মাটিতে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তা আমি মূলত এখানে যে মাটিটি নিয়েছি, আমি আমার পুরনো টবের মাটি যেগুলি রয়েছে সেই মাটিগুলি আমি ব্যবহার করছি। নতুন করে মাটি আমি আর নিই না, পুরনো টবের মাটিগুলি যেগুলি ছিল শীতকালীন গাছ করেছিলাম সেই মাটিগুলি নিয়েছি। একদম পুরোপুরিভাবে একদম 70% সেই মাটি নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে আমি যেটা ব্যবহার করেছি, কিছুটা পাতা পচা নোংরা আবর্জনা এগুলি ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণ বালি ব্যবহার করে নিয়েছি। আর বালিটা না ব্যবহার করলেও চলতো, কারণ এই পুরোনো মাটির মধ্যে প্রচুর পরিমাণ বালি রয়েছে। তাই এই সব দিয়ে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে নিলাম। আর এই মাটির সঙ্গে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে 1 চামচ, একটা টবের জন্য আমি 10 ইঞ্চি মাপের টব নিচ্ছি, একটা টবের জন্য 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, আর আপনার 1 মুঠো মতো ভার্মি কম্পোস্ট। এই দিয়ে একটা সার দিয়ে খাবার দিয়ে একটা মাটির মিশ্রণ আমি তৈরি করে নিলাম। তৈরি করার পরে এই যে গাছটিকে আপনাদের টব থেকে যখন বের করবেন তখন দেখবেন এই সমস্ত পুরনো গাছগুলির ডাল পালা চারদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর এই সময় একটা মানি প্ল্যান্ট একটা আলাদা রকম ব্যাপারই তৈরি হয়, গাছে দৌড়াতে থাকে। তাই সেই সমস্ত কিছুগুলি কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে, গাছগুলি আস্তে করে সেখান থেকে বের করে নিতে হবে। আর রুট বলটিকে ভাঙার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সেগুলিকে বের করে এই টবের মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা যদি মনে করেন এখানটায় গাছগুলিকে সাপোর্টের প্রয়োজন রয়েছে, তাহলে আস্তে আস্তে সাইডে সাপোর্ট দিতে পারেন। ঠিক আছে, গাছগুলিকে আরো ভালো কিছু করতে চান, তাহলে গাছগুলিকে আরো সেই জায়গাটাকে ভালো করে সাজাতে চান, তাহলে সেগুলি করতে পারেন। তো মোট কথা, যদি আপনি গাছগুলিকে যত ভালো সাপোর্ট দেবেন, যত ভালো রকম ভাবে তাদের রাখার চেষ্টা করবেন, গাছ তত ভালো থাকবে, গাছ দেখতে তত বেশি সুন্দর লাগবে। এটা হচ্ছে মোদ্দা কথা। এবার গাছ লাগিয়ে দেওয়ার পর মাটি দিয়ে অবশ্যই আপনাকে রেখে দিতে হবে, যেহেতু সেট গাছে আপনি লাগান। এই সমস্ত গাছগুলো লাগিয়ে দেওয়ার পর হালকা শেডি জায়গায় রাখলে বেশ ভালো হয়, বেশ কিছুদিন একটু শেডি জায়গায় থাকলে একটু রেস্ট পেলে গাছগুলি বেশ একটু ভালো হয়ে যায়। আর পরবর্তীতে আসে এই সমস্ত গাছগুলির এই রিপোর্ট করার পরে গাছের পরিচর্যা। গাছের পরিচর্যা বলতে এই সমস্ত গাছগুলিকে আমি আগেও বললাম, অতিরিক্ত মাত্রায় খাবার কখনো ব্যবহার করতে হয় না। কারণ অতিরিক্ত মাত্রায় খাবার ব্যবহার করলে এমন একটা পর্যায়ে চলে আসবে পরবর্তীতে যে এই সমস্ত গাছগুলি পাতাগুলি অনেক বড় হয়ে যাবে, গাছগুলির শেপ নষ্ট হয়ে যাবে এবং গাছগুলি এতটা পরিমাণ বাড়া শুরু হয়ে যাবে যে আপনি আর ধরে রাখতে পারবেন না। পরবর্তীতে দেখবেন গাছটিকে কেটে ফেলে দিতে হবে। তাই গাছটিকে একটা মাসে একবার করে একটা মিনিমাম নর্মাল আপনার ছাদ বাগানে থাকা যে কোনো জৈব খাবার, ধরুন হাড়গুড় রয়েছে, শিংকুচি রয়েছে, ঠিক আছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, এগুলি সবকিছু মিক্স করে একটা জৈব খাবার তৈরি করুন। এই খাবারটি আপনারা আপনাদের গাছে অন্তত 1 মুঠো করে ব্যবহার করুন
প্রতি মাসে একবার করে, এর বেশি কিন্তু ব্যবহার করবেন না। আর একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট নেবেন, সেটা গাছের পাতাতে স্প্রে করবেন। আর যদি আপনারা জৈব খাবার দিতে না চান, যদি আপনাদের কাছে রাসায়নিক খাবার থাকে, সেই রাসায়নিক খাবারের লিকুইড সলিউবল খাবার যদি এনপিকে 20-20-20 এবং 12-61 এই দুটো খাবার থাকে, তাহলে আর কিছু প্রয়োজন নেই। 1 গ্রাম এনপিকে 20-20-20 এবং 1 লিটার 12-61 এই দুটো আপনারা 1 লিটার জলে গুলে নিয়ে প্রতি 15 দিন অন্তর আপনারা গাছে স্প্রে করবেন আর গাছের 200 ml করে ঢালবেন। দেখবেন গাছের পাতার গ্লেজি কেমন আসবে, একটা দারুণ আসবে। তার সঙ্গে সঙ্গে গাছগুলি অনেকটা হেসে খেলে বাড়বে এবং গাছের মানে সৌন্দর্যটা আরো অনেকটা ফুটবে। যেই গাছে যেই পাতা সেই কালারটি আরো ভালো করে ফুটবে, এই ব্যাপারগুলি তৈরি হবে। তাই অবশ্যই আপনারা যখন মানি প্ল্যান্ট যখন আপনারা রিপোর্ট করছেন, এই বিষয়গুলিকে খেয়াল রাখুন। এবার সেই রোগ পোকামাকড়, প্রথমে বলে রাখি মানি প্ল্যান্টের পাতায় কোন রকম পোকার আক্রমণ ঘটে না, তাই সেখানে পেস্টিসাইড মানে স্প্রে করার কোনো প্রয়োজনই নেই। অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার বিশেষ প্রয়োজন হতে পারে, তবে সব সময় যে হবে তেমনটা নয়। বর্ষাকালে কখনো কখনো হতে পারে, হয়তো কোনো একটা গাছের পাতা দেখবেন হঠাৎ করে মাঝখানে পুড়ে যাচ্ছে, ঠিক আছে, এই সমস্যাগুলি ছোটখাটো সমস্যাগুলি হয়ে থাকে। আর তাও সমস্যাগুলি মানে খুব রেয়ার, ঠিক আছে, হয়তো কোনো কোনো সময় হতে পারে, আবার বেশিরভাগ সময় হয় না। তো সেই সময় একটু একটু আপনারা ব্যবহার করলেন যথেষ্ট, আর তেমন কোনো রকম কিচ্ছু লাগবে না। এইটুকু কাজ আপনাদের করতে হবে। আর যে সমস্ত টবগুলিতে হয়তো আপনি গাছগুলিকে মনে করছেন যে আমি রিপোর্ট করবো না, সেই সমস্ত টবগুলিতে এই সময় এসে একটু নিড়ানি দিয়ে দিন, গাছের কিছু ডাল কাটাই ছাটাই করে দিন, গাছটার শেপটাকে ঠিক করে রাখুন। এই সমস্ত ছোটখাটো কাজগুলি করুন। আর যদি বেশি বড় হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে রিপোর্ট করে ফেলুন। আর যেভাবে আমরা বললাম এইভাবে করুন, দেখবেন আপনার গাছ বেস্ট থাকবে এবং গাছ দেখতে অনেকটা বেশি সুন্দর হবে, গাছ অনেক বেশি কোয়ালিটি এবং মেনটেন করবে। আর তেমন কোনো কিছু নেই, এই ছোট্ট পরিচর্যা। আর এক কথা বলতে গেলে মানি প্ল্যান্ট যারা নতুন বাগানি তারা প্রত্যেকেই শুরু করতে পারে, খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, আর একেবারে জংলি একটি গাছ, খুব সুন্দর একটি গাছ এক কথায়। তো তেমন কোনো রকম লাগে না, হ্যাঙ্গিংও করতে পারেন আপনি, এমনি টবেও করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনারা করুন, অন্তত করুন, গাছটাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। তার কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।